টাকার গাছ দেখছেন? বর্তমান সময়ে শুধুই টাকা। এত সুন্দর গ্লেজ, গাঢ় সবুজ পাতা, এত বড় বড় পাতা কিভাবে সম্ভব? ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদের। চারিদিকে দেখবেন শুধুই পাতা। এই বরজটার বয়স কিন্তু বেশি নয়। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এইরকম বিরূপ আবহাওয়ায় কিভাবে পাতাগুলো রোগমুক্ত রাখবো, অনেক কিছু তথ্য এই ভিডিওতে আছে। এই ভিডিওতেই আপনাদের সার ব্যবস্থার কথা জানাবো এবং দারুণ ছত্রাকনাশক বিরূপ আবহাওয়ার জন্য কি কি দিলে সব থেকে ভালো হয়, সমস্ত তথ্য থাকবে। যে সমস্ত চাষি ভাই আমার ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন আমরা মাঠে যে ফসলগুলো করে থাকি, বিশেষত সবজি এবং অসময়ের যে চাষগুলো সেইগুলো নিয়ে, এবং ধান, তারপরে আপনার অন্যান্য যে সবজিগুলো আছে, টমেটো, তারপরে ফুলকপি, পাতাকপি, এই ধরনের। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা লাভজনক চাষ, সেটা হচ্ছে পান চাষ। অনেক চাষি ভাই আপনারা কিন্তু পান চাষ করেন। তো আমার চ্যানেলে এই পান চাষের ভিডিও দেওয়া ছিল না। প্রথম এই চ্যানেলে আপনাদের সঙ্গে এই পান চাষের পরিচর্যার কথা তুলে ধরবো। এই বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, পানের যে বরজটা আছে, এটা হচ্ছে আমাদেরই গ্রামের আমাদের দাদা বিমল বিশ্বাসের। আমাদের যে এই হাঁটা পথ 2 মিনিটের পথ, এর পাশেই হচ্ছে আমার জমি। এখানে টোটাল যে সিস্টেমটা, এখানে কর্মকাণ্ড টোটাল আমার ক্যামেরাবন্দি সব করা আছে, ধাপে ধাপে সমস্ত কিছু। এতদিন দিইনি, এইবার এখান থেকে শুরু করছি। এখানে আর একটা লোক দেখতে পাচ্ছেন, এই যে এই লোকটার নাম হচ্ছে আমাদের মুজিবরদা। এই সমস্ত যে পানের বরজ আছে, বেচা থেকে শুরু করে নিচে সার ব্যবস্থাপনা থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে সমস্ত অল টাইম গাছের কোথায় কি মানে রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে, কি দিতে হবে, সমস্ত লক্ষণগুলো এই দাদাই কিন্তু বলেন, মানে নির্ণয় করেন, এবং কি দিতে হবে সেটা আমরা বলার পর তারপরে এখানে আসেন, সেখানে স্প্রে করেন। অর্থাৎ এই দাদার হাতেই কিন্তু এই বাগানটা গড়ে উঠেছে। এখন কত করে দামটা চলছে পানের, এটাই তো পানের সিজন। পাতার দাম কত করে চলছে, আর পাতার কোয়ালিটি আপনাদেরকে দেখাবো। এই বাগানে পাতা, বাজারে তো আপনারা যখন পান কিনতে যান, অনেক কোয়ালিটির পান থাকে। মার্কেটের এ ক্লাসের পানের যদি পাতা দেখতে হয়, তাহলে এই বরজে আপনাদেরকে দেখাবো। আরও একটা কথা বলবো, যে সমস্ত চাষি ভাই আপনারা পাইকারি কিনতে চান, নিচে নম্বর দেওয়া থাকবে। আপনারা এখানে এসে একবারে অনেকটা পানের বরজ, এখানে 1.5 বিঘা পানের বরজ আছে, আপনারা এখান থেকেও পান সংগ্রহ করতে পারেন। নিচে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা কল করে সরাসরি এখান থেকে এসেও নিয়ে যেতে পারেন। তো কোন মার্কেটে বিক্রি হয়, কত দামে বিক্রি হয়, কি পরিচর্যার কথা, সমস্ত এই ভিডিওতে অল্প একটু তুলে ধরবো। মূলত এই যে পানের পাতাগুলো আপনারা দেখছেন, এর আগে কি সার দেওয়া ছিল, এখন কি সার দেওয়া হবে। আর একটা কথা হচ্ছে, পান আমরা যখন বাজারে কিনতে যাই, তখন দেখবেন পাতায় মানে সেই গাঢ় সবুজ ভাব, আর পানের যে থিকনেস, মোটা ভাবটা সেই রকম আসে না। তো এই পানের পাতাগুলো, আমার যে দাদা ছিল প্রদ্যুৎ কুমার বিশ্বাস, বিমল বিশ্বাসের ভাই, তার প্রশ্ন ছিল যে কি করে এই পানের পাতাগুলো মোটা করা যায়। তার আগে আমি একটা স্প্রের কথা বলেছিলাম, সেটা দেওয়ার পর কত সুন্দর রেজাল্ট হয়েছে আপনাদেরকে দেখাবো। এবং মাটিতে কোন সার দেওয়া হয়, সব সময় আলোচনা সাপেক্ষে এখানে কিন্তু প্রয়োগ করা হয় কথা। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা নতুন চ্যানেলটা দেখছেন, যারা পান চাষ করেন, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চাষি ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে যায় যেন, সেই ব্যবস্থাটা করবেন। তা শুনে এবার সম্পূর্ণ ভিডিওটা দেখি। এর কোয়ালিটি তো মার্কেটে নিলে বিক্রি হতে মানে মোটামুটি ডিমান্ড কেমন আছে এখন? এই ধরনের পাতাগুলো দেখছেন না, এইগুলো হচ্ছে 120 টাকা পণ বিক্রি হয়। 120 টাকা, 120 টাকা করে। এইটা কি সব থেকে বড় সাইজ? এটা সবথেকে বড় সাইজ। আচ্ছা। আর এইটা হচ্ছে মাঝারি সাইজ। আচ্ছা, এইটা আপনার 80 টাকা করে বিক্রি হয় পণ। তাহলে যারা পান চাষ করছেন তারা বিষয়টা দেখুন। এইটা হচ্ছে একটা পান 80 টাকা, না পণ কত? 80 টাকা। আর এইটা পণ 120 টাকা। তার মানে একটা পান 1.5 টাকার কাছে। 1.5 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা। আর এইটা মোটামুটি 1 টাকা। এটা 1 টাকা। তাহলে একটা পাতা, এখানে পাতার সংখ্যা দেখুন এখানে, তাহলে আপনারা পাতার সংখ্যা দেখুন কত পাতা আছে। একটা পাতা এগুলো 1.5 টাকা, আর এটা হচ্ছে আপনার এই সাইজটা 1 টাকা। 6টা পান দেখে নিচে সব তোলা যায়। আচ্ছা, তার মানে এখানে 1 2 3 4 এই হ্যাঁ। 4টে তোলা যাবে। 3টে তোলা যাবে। এটা আর 3টে তুলে ভালো হয়। এই গাছটা থেকে তো অনেক তোলা যাবে। এই গাছটা থেকে 3টে তোলা যাবে, 4টে তোলা যাবে। আচ্ছা, 4টে। কোন মার্কেটে বিক্রি করছো? আমি বিক্রি করি শান্তিপুর, এখন শান্তিপুর রানাঘাটা। আচ্ছা, কিছুদিন আগেও শান্তিপুরের দামটা ছিল না, তাই না? এখন দাম হয়েছে একটু। এখন দাম হয়েছে, এই সময় পানেরই সিজন হয়। তা সেই সময় মোটামুটি যখন বর্ষাকাল হয়, তখন দাম তো খুব কম থাকে, 30 পয়সা 40 এখন পয়সা। 40 টাকা 60 টাকার পণ যায়।
কিছুদিন আগে এই যে পানের পাতাগুলো ছিল সেখানে এই যে কিনারাগুলো পোড়া দেখা গিয়েছিল, এই যে কিনারা। তো এই পাতার যে কিনারা পোড়া, এটা ঠেকানোর জন্য যে ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম সেটা এবার আপনাদেরকে শোনাই। দেখুন, এই পাতার যখন কিনারা পড়বে, একটা স্প্রেতেই এটা মোটামুটি কিন্তু থেমে গেছে। তো সেই স্প্রে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে কর্টেভা কোম্পানির সাইমক্সিলিন আর ম্যাঙ্কোজেবের যে মিশ্রণ ছিল সেটা হচ্ছে আপনার কার্জেডেমেইট, একটা ভালো ওষুধ। 35 গ্রাম করে 15 লিটার জলে ব্যবহার করা ছিল। কার্জেডেমেইট কর্টেভা কোম্পানির দেওয়া ছিল। তার সঙ্গে যেটা ইউজ করতে বলা হয়েছিল সেটা ছিল হচ্ছে ডাইমেথোমর্ফ। তো এই যে ডাইমেথোমর্ফ সেটা ব্যবহার করা ছিল অ্যাক্রোব্যাট। অ্যাক্রোব্যাট কমপ্লিট নয়, কিন্তু অ্যাক্রোব্যাট। আমি টেকনিক্যাল বলে দিলাম, ডাইমেথোমর্ফ। তাহলে ডাইমেথোমর্ফ আর সাইম্যাক্সিলিন, ম্যাঙ্কোজেব, এই তিনটে টেকনিক্যাল মিশিয়ে ঘোল তৈরি করে তারপরে এখানে কিন্তু গাছগুলোতে দেওয়া ছিল। তারপরে একদম হঠাৎ করে সমস্ত গাছগুলো কিন্তু ওই সমস্যা নেই, থেমে গেছে। আরেকটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে এই যে পাতাগুলো না, বয়স্ক যে পাতাগুলো, সেখানে ছোট ছোট কালো কালো স্পট, আপনারা পানের পাতা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই পাতাগুলোই মাঝখানে ছোট 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 কালো কালো স্পট দেখা দিতে দেয়, কালো কালো স্পট, যেটা বয়স্ক পাতা সেখানে বেশি দেখা দেয়। তো এটা আপনারা প্রয়োগ করুন, এটা প্রয়োগ করলে স্পটগুলোও কিন্তু থাকবে না। তবু এরপরে ধরুন এই ছত্রাকনাশক যেটা বললাম, কার্জেডেমেইট আর আপনার ডাইমেথোমর্ফ অর্থাৎ অ্যাক্রোব্যাট, এটা দেওয়ার পর নেক্সট যখন আবার স্প্রে করবেন তখন ঠিক সেই সময় আপনারা প্লেন অ্যামিস্টার আর তার সঙ্গে অ্যান্ট্রোকাল অর্থাৎ অ্যাজোক্সিস্ট্রোবিন আর প্রোপিনেব এটা দেবেন, তাহলে এই সমস্যা আর থাকে না। তাহলে এই ছিল ছত্রাকনাশক। তার সঙ্গে কিন্তু কীটনাশকও মেশানো ছিল, খাবারের সঙ্গেও মেশাতে পারেন, আবার ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। যে কীটনাশক মানে উড়ন্ত যে মশামাছি সেটা যেন না বসে এর ওপরে। তো তার জন্য আপনার ওই যে ইমিডাক্লোরাপিড আর হচ্ছে ফিপ্রোনিলের মিশ্রণ যে সমস্তগুলো আছে, সেই সমস্ত গুঁড়ো টাইপের পাউডার ফর্মে দিলে পাতাগুলো সব থেকে বেশি সেফ থাকে। ইসি ফর্মে দিলে পাতার উপরে একটু ধকল পড়ে বেশি। এই জন্য আপনারা যখন দেবেন পাউডার ফর্মের ইনসেকটিসাইড দেওয়ার চেষ্টা করবেন। মাথার কচি পাতাগুলো যেন না খায়, লেদা পোকা যেন না লাগে, পাতা খাওয়া পোকা, ক্যাটারপিলার, তো সেগুলো মারার জন্য ইমাম্যাকটিন বেনজোয়েট সব থেকে সেফ, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল মোটামুটি কীটনাশক, ছত্রাকনাশক, মাটির সার ব্যবস্থাপনার কথা। এই মুহূর্তে আবার কি দেব, দুদিন বাদে সেটা আপনাদের সঙ্গে জানাবো, তুলে ধরবো। আরেকটা কথা বলি, এই ভিডিওতে এই যে টোটাল যে সিস্টেমটা আছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কিন্তু এটা ফসল। অনেক দিন, মিনিমাম ধরুন 10-12 বছর এই বরজটাকে টিকিয়ে রাখা যায় কিভাবে, সেটা মাথায় রেখেই এটা কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো যারা একটু দীর্ঘমেয়াদীর পরিকল্পনা ভেবে পান চাষ করতে চাইছেন, কিভাবে করা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্ট্রাকচার তৈরি করা, রোপণ পদ্ধতি A to Z, আপনারা যদি চান কমেন্টে লিখবেন, আপনাদের সঙ্গে সেটা কিন্তু তুলে ধরবো, ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট তুলে ধরবো। তো ধানের যেমন সিরিজ হয়, আপনার ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঝিঙে, উচ্ছের যেমন সিরিজ হয়, এবার পানেরও সিরিজ প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবো। পানচাষী ভাইরা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আচ্ছা মুজিবর ভাই, বলেন। এই যে বেডের মাঝখানে মাঝখানে মাটি ফেলা হয়েছে, কবে মাটি দিয়েছ? এই মাটি আজকে দিয়েছে অথবা কালেও দিয়েছি, দুদিন ধরে দিয়েছি। দুদিন ধরে মাটি দেওয়া হচ্ছে। মাটিটা কেন দেওয়া হচ্ছে আর এই মুহূর্তে এই সময় আপনারা কেন দেবেন, সেটাই দাদার মুখ থেকেই শোনা যাক। আচ্ছা দাদা, বলে দাও এইখানে দর্শক আছে, কেন এই মাটিটা দেওয়া হচ্ছে? এখন দেওয়া হচ্ছে বরজটা নতুন বরজ, বুঝেছেন? এই বরজটা এখন গাছটা নামিয়ে মাটি দিলে পারে এই গাছটা, এই যে পেঙ্গুড়ি ছাড়বে না যে জায়গা দিয়ে, এই জায়গা পেঙ্গুড়ি ছেড়ে গাছটা ডবল হবে। আচ্ছা, ওই জন্যই মাটিটা দেওয়া হচ্ছে। তার মানে বুঝেছেন? এই যে এক একটা কাঠিতে একটা করে গাছ একটা আছে, একটা গাছ থাকবে। এটা তো এই অবধি পান্তলা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তার মানে এবার এটা নামানোর সময় হয়েছে। হ্যাঁ, এটা নামানোর সময় হয়নি, কিন্তু এখনো উঠতে তো বাকি আছে গাছ মাছের উপরে। হ্যাঁ, কিন্তু আমাদের তো নতুন বরজ, আমাদের গাছ হালকা আছে আর গাছটা ডবল করার জন্য এখন আমি তার মানে গাছের পরিমাণ বাড়াতে হবে। সেই জন্য এখনই এটা নিচে নামিয়ে দেওয়া হ্যাঁ, হবে, নিচে যাতে খুব তাড়াতাড়ি আরো নতুন এরকম হ্যাঁ, মানে শাখা প্রশাখা ছাড়ে, হ্যাঁ, সেইগুলো এই কাঠিতে আবার তুলে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা কাঠিতে সর্বোচ্চ কটা তোলা যায়? একটা অথবা দুটো। একটা করে বেশিরভাগ, অথবা হ্যাঁ, দুটো এখন দেওয়া তো যায়, একটা করে আছে। এখন একটা করে আছে আমার। এবার যখন আরো নতুন, যখন বেশি করে আমার পাশে ছাড়বে, তো সেইগুলো তখন আমার চটা ওয়াশি বানানো আছে, হ্যাঁ, ওই ওয়াশি যখন গাছ নামাবে তখন পুঁতে দেওয়া হবে। আচ্ছা, পুঁতে দেওয়া হবে। হ্যাঁ। তাই
এইগুলো ঢাকবে কতটুকু করে অল্প একটু বলে দাও, বা এগুলো কতটুকু ঢাকবে ঢাকা হবে? হালকা করে, হালকা কোনো রকম হালকা করে ঢাকতে হবে, হালকা মানে করে যেখানে হ্যাঁ। শিকড়গুলো আছে হ্যাঁ, শুধু সেইখানে মাটিটা সেই- পেলে হ্যাঁ, শিকড়টা যথেষ্ট, মাটিতে হ্যাঁ। যাবে আর সেখান থেকে যথেষ্ট, হ্যাঁ। আবার পালসি হবে। পালসি হবে, হ্যাঁ। তাহলে এই মাটি আপনারা যখন দেবেন অবশ্যই দোআঁশ টাইপের মাটি দেবেন, দোআঁশে পানের কোয়ালিটি সব থেকে ভালো হয়। আর এই মাটি দেওয়ার পর এখানে যদি এই মাটির সঙ্গে এখনই জৈব সার কিছু ফেলে দেওয়া যায় সব থেকে ভালো হয়। এবার জৈব সার ওই যে বাইরে যেটা দেখলাম, হ্যাঁ। সে জৈব সার তো ওখানে অ্যাকচুয়ালি কি কি আছে, কি কি ওই যে কত সুন্দর ওইখানে ঝুরঝুরে সার আছে হয়েছে। বিচুলি আছে, খড়ি পচা, পাটখড়ি পচা আছে, কলার পাতা আছে, মেগুনা গাছের পাতা পচা, এইসব ওগুলা ওখানে ঢিবি করে রাখা আছে, ওগুলো সার হয়ে গেছে এখন। আচ্ছা, তাহলে বিভিন্ন পাতা পচা এই জাতীয় সার, কিছু গোবরের সার, এই জাতীয় সব মিক্স করে ওখানে ফেলা আছে, সেটা ঝুরঝুরে হয়েছে। এবার সেই রকম জৈব সার সরাসরি এখানে আপনারা কিন্তু ফেলবেন না। তো সেটা ফেলার জন্য দাদাকে বললাম যে ওই প্রথমে চেলে নিতে হবে সারটা, একদম ফ্রেশ করে নিতে হবে। ফ্রেশ করার পর তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মেশাতে হবে, মিশিয়ে ভালো করে মিক্স করে একদম 6 থেকে 7 দিন চাপা দিয়ে রাখতে হবে। তাহলে ছত্রাক মুক্ত হবে। সেই সারটাই মাটির উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে যখন ওই গাছগুলোতে চাপা পড়বে না, তাহলে এখানে ছত্রাকের কোনো ভয় থাকবে না। এটা মাথায় রাখবেন কিন্তু, কারণ পান খুব সেন্সিটিভ জিনিস। ছত্রাকের আক্রমণ হলে একদম পুরো জমি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখবেন। যে এই যে পানের পাতার কোয়ালিটিগুলো কিভাবে বাড়ানো যায়, একদম পানের যখন আপনি দোকানে নেবেন বা আড়তে নেবেন, সবুজ পাতা থাকবে, তার থিকনেসটা একদম পাতলা ফিনফিনে হবে না। তাহলে যারা পান বিক্রি করে খুব তাড়াতাড়ি পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায়। আর পাতা যখন তাড়াতাড়ি নষ্ট হবে, ওই রকম পাতলা পাতা সেখানে বিক্রি হতে কিন্তু আপনার ডিমান্ড একটু কম হবে। তো পাতা সবুজ গাঢ় হবে এবং তার থিকনেস বাড়বে, এটা মাথায় রেখে আমাদের কিন্তু উপরে একটা স্প্রে করতে হবে। যখনই দেখবেন আপনাদের জমিতে এরকম পাতার সবুজ ভাব কমে যাচ্ছে, একটা স্প্রের কথা আপনাদের বলি, প্রয়োগ করে দেখুন কি দারুণ রেজাল্ট এখানে প্রয়োগ করা আছে। কদিন আগেই, মোটামুটি কদিন হলো দাদা ওটা? দিন 10-12 হচ্ছে, দিন 10-12। লাস্টের যে স্প্রেটা 10 দিন হলো, তাই না? 10 দিন আগে স্প্রের কথাটা বলেছিলাম। তো সেখানে যেটা দেওয়া হয়েছিল আমি বলি আপনাদের, টাটা কোম্পানির উপহার দেওয়া ছিল, একটা টাটা কোম্পানির উপহার আরডিএস। তার ভিতরে ভিটামিন আছে, প্রোটিন আছে, অ্যামিনো অ্যাসিড আছে, এই ধরনের একটা মিশ্রণ আছে, কিছু হালকা হিউমিক আছে। তো তার সঙ্গে চিলেটেড জিঙ্ক মেশানো হয়েছিল 15 গ্রাম চিলেটেড জিঙ্ক। তো জিঙ্ক দিলে স্বভাবত সবুজ হয়, আমরা সবাই জানি। আর একটা উপাদান দেওয়া ছিল, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া ছিল আপনার 15 লিটার জলে 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম। তো চিলেটেড জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট আর একটা হচ্ছে টাটা উপহার আরডিএস, এই তিনটে মিক্স করে গাছে সব স্প্রে করে দেওয়া ছিল। ব্যাপক রেজাল্ট হয়েছে। আপনারা এটা করে দেখুন, গাছ একদম এই পাতাগুলো ঝকঝকে সবুজ হবে এবং মোটা হবে। ওই যে প্রোটিন আছে, ভিটামিন আছে, তার দরুন এই পাতাটা কিন্তু মোটা হয়ে যাবে। আর ম্যাগনেসিয়াম সালফেট পড়লে তো সালোক সংশ্লেষের হার তো আপনার বাড়বেই। চিলেটেড জিঙ্ক যখন পড়বে, পাতা তো সবুজ হবেই। আর সালোক সংশ্লেষে যত বেশি করতে পারবে, তত তার থিকনেসটা বাড়বে, এটা মাথায় রাখবেন। এই যে সবুজ পাতাগুলো, এতে এর আগে সার দেওয়া ছিল। তো পানের জমিতে সার ব্যবস্থাপনা কি দেওয়া ছিল, অল্প একটু একটা সারের কথা বলি। এই দাদার মুখ থেকে এবার সার ব্যবস্থাপনার কথা শুনবো। টোটাল আমরা কিন্তু পরামর্শ করেই এটা সব সময় করি। এবং এখানে কি প্রয়োগ করা হচ্ছে, প্রতিদিন আমরা যখন চায়ের দোকানে বসি, সেই চায়ের দোকানে বসে টোটালি ছবি তুলে, আমার প্রদ্যুৎ কুমার বিশ্বাস সেই দাদা আছে, বিমল কুমার বিশ্বাসের ভাই, সে ছবি তুলে নিয়ে যাবে এবং কি কি দেওয়া যায় গাছের পাতার কন্ডিশন বুঝে সেটা আমরা প্রতিনিয়ত এখানে স্প্রে এবং সার কিন্তু ব্যবহার করি। তো এই দাদা সেইগুলো প্রয়োগ করেন। অর্থাৎ ওই যে বললাম, ফিল্ডে টোটাল এই লোকটার হাত দিয়ে সব কিছুই কিন্তু পরিচালিত হয়, মার্কেট থেকে শুরু করে এই ফিল্ড। তো মোটামুটি এই জমিতে কতদিন আগে সার দেওয়া ছিল? 1 মাস আগে। 1 মাস আগের সার। আচ্ছা, ফোনটা একটু কেটে দাও। কে? হ্যালো, ভালো আছি। ওই বলো, তাড়াতাড়ি একটা কাজ করছি, বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে আসবো। ঠিক আছে, আমি বাজারে যাবো, নিয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো 1 মাস আগে এখানে সার প্রয়োগ করা ছিল। তো সেটা আমি বলবো না, এবার দাদা বলবে। দাদা বলো কি কি দেওয়া ছিল, দর্শকদের তুমি শোনাও। ওষুধ দেওয়ার কথা। আচ্ছা, তো মোটামুটি
1 মাস আগে 1 বস্তা ডিপি দিয়ে আছে। হ্যাঁ, এই দাদা বলছে মনে নেই, কিন্তু আমার মনে আছে বিষয়টা। 1 বস্তা ডিপি দিয়ে 1 বস্তা ডিএপি দেওয়া ছিল 1.5 বিঘা জমিতে, মানে 50 শতক জমিতে 1 বস্তা ডিএপি দেওয়া ছিল 1846 ফসফেট, নাইট্রোজেন, পটাশ আলাদা করে দেওয়া ছিল বলছি। এবার পটাশ এখানে দেওয়া ছিল হচ্ছে 14 কিলো। 14 কিলো, হ্যাঁ 14 কিলো পটাশ দেওয়া ছিল, আর খোল দেওয়া ছিল মোটামুটি 1 কুইন্টাল 20 কেজি। 20 কেজি, হ্যাঁ। এই হচ্ছে সার ব্যবস্থা 1 মাস আগে এখানে প্রয়োগ করা ছিল। তাহলে 1.5 বিঘাতে 1 কুইন্টাল 20 কেজি খোল, ডিএপি দেওয়া ছিল 1 বস্তা অর্থাৎ 50 কেজি, আর আপনার পটাশ ব্যবহার করা ছিল আপনার 14 থেকে 15 কেজি। এটা 1.5 বিঘা জমিতে। এই পটাশ যদি আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, মোটামুটি মনে করেন 1.5 বিঘাতে 20 কেজিও যায়, কোনো সমস্যা নেই। তো যে সমস্ত জমিতে আপনাদের খাবারের পরিমাণ কম আছে, পাতা পাতলা হয়, তো পটাশ একটু বেশি দেবেন, তাহলে পাতাগুলো আপনার কিন্তু স্ট্রেংথ ভালো থাকবে, রোগ কম লাগবে। তো সেই সারগুলো এখানে খাচ্ছে। আরও একটা কথা, ছত্রাকের কথা সব সময় মাথায় রাখা হয়। ওই সারের সঙ্গে মানে যেটা মেশানো হয়েছিল ছত্রাকনাশক, তার নাম ছিল জাফু, টাটা কোম্পানির, যার হেক্সাকোনাজল যে দানাটা, সেই হেক্সাকোনাজল দেওয়া ছিল এখানে 3 কেজি 1.5 বিঘা জমিতে, তার নাম হচ্ছে জাফু। তাহলে ছত্রাকনাশক অবশ্যই সারের সঙ্গে প্রতিনিয়ত যখন মেশানো হয় ছত্রাকনাশক দেওয়া হয়, ওপরে তো পাতাতে স্প্রে করাই হয়। তো সারের কথা আপনাদের বললাম। আবার সময় এসেছে সার দেওয়ার। সেই জন্য প্রদ্যুৎ কুমার বিশ্বাস, আমি আজকে স্কুলে যাইনি, ছুটি নিয়েছি, দাদা স্কুলে আছে, মানে দাদা বলল জমিতে গিয়ে কি কি সার দেওয়া যায় সেটা এখন দেখতে। তো আমি এখন জমিতে আসলাম, এসে কি সার দেওয়া যায় সেটা দেখে পরবর্তী সার ব্যবস্থা নিয়ে একটা আলাদা ভিডিও করব, যেহেতু বড় হয়ে যাচ্ছে। তো আজকে এখানেই রাখলাম, পরের ভিডিওতে সার ব্যবস্থা নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। সঙ্গে আমার দাদা থাকবে, মুজিবর ভাই সবসময় এখানে থাকে। ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর যারা পান নিতে চান, স্ক্রিনে নম্বর দেবো, সরাসরি এখানে এসে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু সংগ্রহ করতে পারেন।